জয় হিন্দ বন্ধুরা, কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন। বন্ধু, আজকে যে ভিডিও এসএসসি জিডি 2025-এ দুর্গাপুরে যে মাঠ হচ্ছে তোমাদের, আজকে 27 তারিখে কতজন ছেলে এসেছিল, টোটাল কতটা ব্যাচ করা হয়েছিল এবং পার ব্যাচ কতটার সময় রানিং শুরু হয়েছে, তোমাদেরকে যে গেটে ঢুকানো হয়েছে কতটার সময়, এডমিট অনুযায়ী তোমাদেরকে রানিং করানো হচ্ছে কি তুমি যদি আগে লাইন দাও তাহলে তোমার আগে রানিং হবে। আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমার 27 তারিখে পুরো ডিটেলসে তোমাদেরকে জানাবো কতজন পিএইচডি পাস করছে, রানিং এ পাস করছে, পুরো ডিটেলসে জানাবো। যদি তুমি এসএসসি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সম্পূর্ণ এই ভিডিওটা তোমার জন্য। চ্যানেলে যদি নতুন ভিজিট করছো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিও যদি তোমাকে ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করবে। আমি তোমাদেরকে বলি, দুর্গাপুরে প্রথম তোমাদের গেট এন্ট্রি হয়ে যাবে 4টার সময়। আজকে গেট এন্ট্রি হয়েছে 4টার সময় এবং টোটাল স্ট্রেন্থ এসেছিল, মানে টোটাল আজকে ছেলেদেরা এসেছিল 800 জন। টোটাল 800 জন ছেলে এসেছিল, ঠিক আছে। তোমাদের বেজ হয়েছিল টোটাল 4টা। টোটাল বেজ হয়েছিল তোমাদের 4টা বেজ হয়েছিল, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর। 4টা বেজ হয়েছিল। পার বেজ হচ্ছে 200 জন করে, পার ব্যাচ হচ্ছে 200 জন করে এবং তোমাদের এডমিট কার্ড অনুযায়ী তোমাদেরকে রানিং করানো হয়েছে। তোমরা সবাই জানো ফার্স্ট ব্যাচ রানিং শুরু হয়েছিল 6:30টার সময়, সেকেন্ড ব্যাচ রানিং শুরু হয়েছিল 7:30টার সময় এবং থার্ড ব্যাচ রানিং শুরু হয়েছিল 8:30টার সময়। লাস্ট ব্যাচ যে রানিং করেছিল 9:45। লাস্ট ব্যাচ মানে অন্তিম ব্যাচ হচ্ছে 9:45-এ রানিং কমপ্লিট এবং 4 নম্বর ব্যাচে আমাদের কাছে ইনফরমেশন যেটা আছে 129 জন পাস করেছে শুধু রানিং এ। পিটি পিএইচডিতে মাত্র 96 জন পাস করেছে। বেশিরভাগ ছেলে হাইটে কাটছে, কেননা ওরা মেশিন মাপা আছে। তুমি 170 যদি তোমার হাইট থাকে তাও তুমি পাস করতে পারবে। আমার অলরেডি চ্যানেলে ভিডিও আছে যে হাইট মাপার সময় তোমাকে কিভাবে দাঁড়াতে হবে এবং কি করতে হবে। সেখানে 5 জন তোমার হাইট মেজারমেন্ট করছেন। দুর্গাপুরে 5 জন তোমার হাইট মেজারমেন্ট করছে। তো তোমাকে দেখতে হবে কোন সাইডে কোন যে উস্তাদটা যে তোমাদের হাইট মেজারমেন্ট করছে ভালোভাবে মেজারমেন্ট করছে। অনেক আছে জ্যাকে নেই আর অনেক আছে হালকা রেখে দেয়। তো 171 বালাও আনফিট হয়ে যাচ্ছে, 170 বালা ফিট হয়ে যাচ্ছে। এটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। আজকের টোটাল আমি তোমাদেরকে বলে দিলাম যে 27 তারিখে কতজন পাস করেছে। বাকি এদের আমি ইনফরমেশন পাওয়া যায়নি, সেজন্য আমি তোমাদেরকে বলিনি। এবং অনেক ছেলে কমেন্ট করে যে 8:30টার সময় রানিং হয়নি, 7:30। এগুলোকে কিছু কিছু আমরা ডাটা কালেক্ট করি, তারপর তোমাদেরকে বলি। হয়তো 2-5 মিনিট ওটা লেট হতে পারে, এরকম কোনো উল্টাপাল্টা কমেন্ট করার কোনো দরকার নেই। এবারে তোমাদেরকে বলি, দুর্গাপুরে তুমি ঘড়ি পরে দৌড়াতে পারবে। যখন তুমি নিয়ে ঢুকছো, ব্যাগ ট্যাগ পত্র নিয়ে ঢুকছো, তখন কিন্তু তুমি ওয়াচটাকে লুকিয়ে নিয়ে যাও। রানিং করার সময় যখন তোমার বেচ নিয়ে যাবে তোমাকে রানিং করাতে, তখন কিন্তু তুমি পকেটে করে বা হাতে করে রানিং করতে পারবে। এটা দুর্গাপুরে ভালো সিস্টেম আছে এবং দুর্গাপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমি তোমাদেরকে বলে দিয়েছি। যদি তুমি এখনো দেখোনি, কল্যাণীতে ছেলেদের বলছি যে তোমার যে 715 মিটার 14 মিটার যে ট্রেকটা তুমি কিভাবে রানিং শুরু করবে এবং অন্তিম টাইম তুমি কিভাবে দিবে, তাহলে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নাও। এবং আমি দুর্গাপুরেরও আনবো, এসএসবি ক্যাম্পের জন্যও আনবো, সেই জন্য চ্যানেলে জুড়ে নাও। কিভাবে তুমি রানিং করলে পাস হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।